রফেল ইয়াদাইন না করলে কি নামাজ হবে? রফুল ইয়াদাইন না করলে কি নামাজ হবে, এই প্রশ্ন যখন কেউ করে তখন আপনি রফুল ইয়াদাইন করলে অসুবিধাটা কি বুঝছেন না? রফুল ইয়াদাইন করা সুন্নাত। রফুল ইয়াদাইন কেউ যদি না করে সুন্নত ছাড়লে সালাত হয়ে যাবে, কিন্তু যত সুন্নত কমবে তত নেকি কমবে। বোঝা গেছে না? সালাত শুদ্ধ হওয়ার জন্য সালাতের শর্ত 9টি রয়েছে, সেটা পূর্ণ হইতে হবে। সালাতের রুকুন রয়েছে কয়টি? 14টি, সেটা পূর্ণ হইতে হবে। সালাতের ওয়াজিবাত রয়েছে 8টি, সেটি পূর্ণ হইতে হবে, তাহলে সালাত হয়ে যাবে, সালাত হয়ে যাবে। আর সুন্নত যত পুরোপুরি করবেন তত বেশি সওয়াব হবে। সুন্নত যত কমবে, একটা কমলো ততটা নেকি কমলো, এইভাবে যত বেশি কমবে তত নেকি কমে যাবে। কিন্তু সারা জীবন ধরে আপনি একটি সুন্নত কেন করছেন না, ওর কারণটা কিন্তু আল্লাহ জানছেন। যদি আপনি মনে করেন যে এই হাদিস যদিও বুখারী মুসলিম আছে, কিন্তু যেহেতু আমাদের মজহাবে নাই সেই জন্য, তাহলে মজহাব 1 নম্বরে আর রসুলের হাদিস 2 নম্বরে। কিন্তু আপনার কাছে হয়তো পৌঁছেনি হাদিসটি, অথবা আপনার সেই হাদিসটি ওইভাবে স্পষ্ট হয়ে ক্লিয়ার হয়নি বিষয়টি, ভাবছেন যে না তারা যে আমলটা করছে ওইটাও ঠিক, হয়তো আমাদের এটা যে করছি একবার শুধু রফায়দান করছি আর করছেন না, এটাও ঠিক, হয়তো বিষয়টা অনেকের জন্য স্পষ্ট নাই। তাহলে আপনার যতটা সুন্নত কমলো ততটা নেকি কমলো, কিন্তু সারা জীবন ধরে আপনি সুন্নতকে উপেক্ষা করে চলেছেন কেন? তখন কিন্তু সেটি গুনহার আকার ধারণ করবে। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আপনারা কখন এটা জিজ্ঞাসা করবেন না যে এটা না করলে কি হবে না, এটা না করলে কি হবে না। এটা যখন সুন্নাত তখন এটা করতে হবে, এটা হচ্ছে আসল। করা ফরজ নয়, সুন্নাত করে সুন্নাত, কিন্তু সেটা করলে আপনার নেকি রয়েছে, দিন দুনিয়ার কল্যাণ রয়েছে, এটা সবসময় আপনাকে জানতে হবে।